আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদেরকে যে ব্যানার ডিজাইনটি আমি দেখাচ্ছি তার সাইজ হলো 5x3। তো কিভাবে দিচ্ছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্রথমত আমি ফাইল মেনুতে ক্লিক করে নিউ অপশনে ক্লিক করলাম। তারপরে এখানে সাইজ নিব ওয়াইড 60 ইঞ্চ এবং হাইট করব 36 ইঞ্চ, রেজুলেশন করব 72 ইঞ্চ এবং মুডটাকে করব CMYK কে প্রিন্ট আউট করার জন্য। তা আমি এই মুহূর্তে করব না, তার জন্য RGB রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, ওকে করলাম। দেখুন পেজটা চলে এসেছে। এবার একটু বড় করে নিলাম, ব্যাস। এবার এর মধ্যে দিব ব্যাকগ্রাউন্ড। কিভাবে দিচ্ছি দেখুন, বাইরে ডবল ক্লিক করলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে আসবো। তা আমি যেখানে ডাউনলোড করে রেখেছি এগুলো সমস্তটাই পেয়ে যাবেন গুগলে। এই যে পিএনজি ট্রি দেখুন, এখান থেকে আমি ডাউনলোড করেছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা দেব। দেখুন কিভাবে দিচ্ছি দেখুন, এটাকে ধরে জাস্ট ছেড়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড চলে আসলো। কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে সাইজটাকে ছোট করে নিচ্ছি। এই দেখুন সাইজ ছোট করে এইভাবে সাজিয়ে দিচ্ছি ঠিকঠাক করে, সেট করে দেব। এই দেখুন এক কোণা সেট করলাম, তারপরে এই পুরোটাকে সেট করে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। তাহলে কি হলো না, ব্যাকগ্রাউন্ডটা সেট হয়ে গেল। এটা আমার দরকার নেই, কেটে দিচ্ছি। এই দেখুন কেটে দিলাম। তাহলে আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এবার লোয়ার পার্ট তৈরি করব। তার জন্য আমি কি করব না, এখানে ক্লিক করব। দেখুন শেপস, রেক্টাঙ্গেল শেপে ক্লিক করার পর এখান থেকে এইভাবে টেনে নিচ্ছি, এভাবে বড় করে এই বরাবর একটা লোয়ার সেট দিব। এই করলাম, এন্টার প্রেস করলাম। তারপর কালারটা চেঞ্জ করে দিই, কালারটাকে চেঞ্জ করে দিলাম। এই দেখুন একটু ডিপ কালার দেব, ওকে করলাম। দেখুন লোয়ার পার্ট হয়ে গেল। একটু সাইজটা বড় করে দেখায়। এই দেখুন আমাদের লোয়ার পার্ট কমপ্লিট। লোয়ার পার্ট যখন কমপ্লিট হয়ে গেল, এবার কি করব, আর একটু হালকা সামান্য বড় করি লোয়ার পার্টটাকে, সামান্য, ব্যাস এইটুকু একটু হালকা, তাহলে দেখতে ভালো লাগবে। এই দেখুন কাজটা হয়ে গেছে। এবার আমরা সরস্বতীর মূর্তিটা দেব। কিভাবে দিচ্ছি দেখুন, বাইরে ডবল ক্লিক করলাম, ওটাও আমি ডাউনলোড করে, প্রত্যেকটা ছবি পেয়ে যাবেন ডাউনলোড করে গুগলে। যেগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটাই গুগল থেকে নিয়েই দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই দুটোই ইউজ করব, দুটোকেই ওপেন করে নিই। এই দেখুন এটাকে এক সাইডে রাখি, এটাও নিয়ে নিই, ব্যাস। আর ছবিটাকেও নিয়ে নিচ্ছি, এইভাবে ধরে ছেড়ে দিচ্ছি। ছবি চলে এলো, এটা আমি ক্লোজ করে দিই, দরকার নাই। এবার দেখুন কি করে বসাচ্ছি, এভাবে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে সাইজটাকে বড় করে দিচ্ছি। দেখুন সাইজটাকে বেশ বড় করে দিলাম, মোটামুটি ভালোই বড় করেছি। এন্টার। দেখুন ঠিকঠাক বসে গেল। এবার যখন বসে গেল, লোয়ার পার্টটা কি হবে না, লোয়ার পার্টটা নিচে নিয়ে আসবো। তাহলে আমার যদি নিচে চলে যায় দেখুন, তার লোয়ার পার্টটা উপরে থাকবে, তাহলে ছবিটা ঠিকঠাক লাগবে দেখতে। এই দেখুন এই কাজটা আমার হয়ে গেল। এবার এই সরস্বতী লেখা আছে, এটা থাকলো এই জায়গাতে। এই ধরুন এটাকে একটু সাইজ বড় করে দিই। কন্ট্রোল দেবে, এই শিফট দেবে থেকে এইভাবে বড় করবেন। আমি মোটামুটি এত বড় রাখছি, দেখা যাক পরে যদি বড় ছোট করতে হয় তো করব। আচ্ছা, মূর্তিটার পিছন দিকে একটা ইফেক্ট দিব। ইফেক্ট কিভাবে দিচ্ছি দেখুন, লোয়ার যে লেয়ার আছে আমাদের ব্যাকগ্রাউন্ডের, সেই লেয়ারে ক্লিক করলাম। এবার আমি নিয়ে আসছি ইফেক্ট, ইফেক্ট নিয়ে আসবো। কোন ইফেক্টটা দিব দেখিয়ে দিই, আপনারা একবার ইজিলি পেরে যাবেন, আপনারাও পারবেন। দেখুন এই ইফেক্টটা দিব, এটা পিএনজি উইং থেকে ডাউনলোড করেছি। এই দেখুন এটাকে কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে সাইজটাকে বড় করে নিচ্ছি। দেখুন বড় করলে বেশ ভালো লাগবে। দেখুন এই দেখুন এইভাবে রেখে দিব, দেখতে যাতে ভালো লাগে। এটা যখন থেকে গেল, এবার বাইরের অংশগুলো মিটিয়ে দিচ্ছি। কিভাবে দেখুন, রবার নিচ্ছি, ইরেজার নিচ্ছি, ইরেজার নিয়ে এগুলোকে মিটিয়ে দিচ্ছি। এই যে বাইরে যেগুলো ছবিটা গেছে ইফেক্ট, ওগুলো মিটিয়ে দিলাম। এই সাইডেও মিটিয়ে দিচ্ছি, ব্যাস। আর এই ইরেজারের অপাসিটিকে হালকা করে এইগুলোকেও মিশিয়ে দিচ্ছি। এই যে এগুলোতে, এর ভিতরে দেখুন আছে, হালকা করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এই দেখুন মিশে গেল, তাহলে পারফেক্ট লাগছে দেখুন এখন কাজটা। এবার দেখুন এটা কাজ হয়ে গেল। এবার যে কাজটা করব, আমরা এখানে কিছু বইয়ের ছবি দিয়ে দিই। দেখুন ডবল ক্লিক করলাম, খুব সুন্দর কাজটা লাগবে, দেখতে থাকুন, খুব ভালো লাগবে আশা করছি। তো এখানে বইয়ের ছবিটা নিয়ে নিচ্ছি, এই ছবিটা আমি এখানে দিব এক সাইডে, এইভাবে এক সাইডে দিয়ে দিব। কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটা ছোট বড় করে নিচ্ছি। এইভাবে আরো ছোট বড় করব, এখন আপাতত রাখলাম এই অবস্থায়।
আর কি করব, এর মধ্যে আর একটা ব্যাকগ্রাউন্ডে কিছু ছবি দিই। চলুন চলুন এই ছবিটাই দিয়ে দিচ্ছি। ওপেন করলাম, এই দেখুন। এবার এই ছবিটাকে আমি দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখুন, ধরে ড্র্যাগ করে ছাড়লাম, ছবিটা চলে এসছে। কন্ট্রোল দেবে টি প্রেস করব, তারপর সাইজটাকে ছোট করে দেব। তো এই এই ধরুন সাইজ ছোট করলাম। এবার এটাকে বসিয়ে দিব ঠিকঠাক করে। এখানে ছবিটাকে এখানে বসিয়ে দিচ্ছি, এরকম জায়গাতে বসিয়ে দিব। একটু বড় করি হালকা, ব্যাস। এটা ঘাস ফুলের মতো লাগলো। এই দেখুন কিভাবে কাজটা করলাম দেখুন। এবার কি কাজ করছি দেখুন, এখানে লিখবো পরিচালনায়। তার জন্য আমি একটু শেপস দিব, শেপস দিয়ে দিচ্ছি। চলুন শেপস এর মধ্যে গেলাম, এই শেপটা নিয়ে নিচ্ছি। এই শেপটা নিয়ে কাজটা দেখুন, কাজটা শিখতে পারবেন। ধরে ছাড়লাম, দেখুন শেপটা চলে এসছে। এবার এই যে সাদা, একটু কন্ট্রোল দেবে টি প্রেস করে একটু বড় করে নিই। এই দেখুন বড় করলাম। বড় করার পর এই সাদা অংশটাকে উড়াবো, তার জন্য ইরেজারে গিয়ে ম্যাজিক ইরেজার নেব, যে সাদা অংশে ক্লিক করলাম, দেখুন উড়ে গেল। এবার রেক্টাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক করে এটা সিলেকশন করে নিচ্ছি। এবার এইভাবে সিলেকশন করে নিচ্ছি, এতটা করছি মোটামুটি। তারপর ডিলিট দেবে দিচ্ছি। দেখুন কাজটা কেমন লাগলো। এই দেখুন কাজ যখন হয়ে গেল, এটাকে আমি এই জায়গায় বসিয়ে দিচ্ছি। এখানে থাকলো, উপরে থাকবে, লেখা থাকবে পরিচালনা। একটু কন্ট্রোল দেবে টি দেবে, একটু সাইজ ছোট করি, ব্যাস এত বড়তে হয়ে যাবে। আচ্ছা থাকলো। এখানে লিখবো পরিচালনায়। লিখছি কিভাবে দেখুন, টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে ক্লিক করে দিলাম, দিয়ে এখানে আমি ফন্ট নিয়ে নিচ্ছি। ফন্ট নিয়ে নেব আমি কল্পনা ফন্ট। কল্পনা ফন্ট নেওয়ার পর আমি লিখছি পরিচালনায়। পরিচালনায় লিখলাম। পরিচালনায় লেখার পর এটাকে আমি নিয়ে গিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দিলাম। কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে একটু বড় করে নিই। এবার আমি কমিটির নামটা লিখবো। দেখুন কিভাবে লিখছি, টাইপ টুলে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করছি। কালারটা আমি রেড কালারে লিখবো, তাই রেড করলাম, ব্যাস। এবার ফন্টটাকে করব লিপি প্রথমা। তো লিপি প্রথমায় এবার লিখবো আমি লালপুর, লালপুর যুব কমিটি, লালপুর যুব কমিটি লিখলাম। লেখা হয়ে গেছে। এবার আমি কি করব, এটার সাইজটা বাড়িয়ে দিচ্ছি, সাইজটা করে দিচ্ছি। কন্ট্রোল দিয়ে টি প্রেস করেই সাইজ করে নিই, তাহলে বেশি ভালো হবে। এই ধরুন সাইজ এইভাবে বড় করলাম। সাইজ যখন বড় হয়ে গেল, এবার একটু রাউন্ড করব। দেখুন কিভাবে ডিজাইন করছি। সিলেক্ট করলাম, তারপরে এই যে এখানে ক্লিক করবেন, কালারটা আছে কালারের পাশে যেটা র‍্যাপ টেক্সট বলে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি এরকম ফ্ল্যাগের মতো ডিজাইনটা দেব। ফ্ল্যাগের মতো ডিজাইনটাকে এখানে ব্লেন্ডটাকে এদিকে নিয়ে যাব। এবার ওকে করব। দেখুন জিনিসটা কেমন লাগলো, বেশ ভালো লাগবে দেখুন। আর একটু সাইজ বড় করা যেতে পারে। তাহলে কি করব, এটা 372 আছে, 300 আমি 90 করি। এবার ঠিকঠাক করে এটাকে বসিয়ে দিলাম। এবার লেখাটার আমি ডিজাইন একটু বর্ডার দিয়ে দিই, স্ট্রোক। স্ট্রোকে গিয়ে আমি হোয়াইট স্ট্রোক দেব। এই দেখুন হোয়াইট দিলাম। হোয়াইট স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেব, তো সাইজটাকে এভাবে বাড়াবো। এই দেখুন সাইজ বাড়ালাম, হালকা সাইজ বাড়িয়ে নিলাম। তারপরে কি করব, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে গিয়ে এটা অপাসিটি 100, স্পিডটাকে বাড়াবো। এই দেখুন স্পিড বাড়ালাম, তারপর ডিস্টেন্স একটু বাড়িয়ে দিচ্ছি, ব্যাস হালকা করে দিয়ে দিচ্ছি এইভাবে। এই থাকলো, ডিস্টেন্স ঠিকই আছে। এবার কালারটাকে চেঞ্জ করে দিই, এই কালারটাকে ব্লু করে দেব। এই দেখুন দেখতে ভালো লাগবে। ওকে, কালার হয়ে গেল। এবার উপরে লিখবো দ্বিতীয় বর্ষ। দ্বিতীয় বর্ষ কিভাবে লিখছি দেখুন, আবার আমি একটা শেপস নিচ্ছি, এবার এইভাবে টেনে নিচ্ছি, এইভাবে এটা শেপস হয়ে গেছে। এটা এবার কালারটাকে রেড করব, কালারটাকে করলাম রেড। তারপরে ওর আউটলাইন কালারটা মানে স্ট্রোক, স্ট্রোক করব হোয়াইট। এই দেখুন হোয়াইট করলাম, হোয়াইটের সাইজটাকে বাড়িয়ে দিচ্ছি, বাড়ালাম। তারপর ড্রপ শ্যাডো দিব। ড্রপ শ্যাডো আমি সাইজ একবারে, ডিস্টেন্স 0, স্প্রেড 0, সাইজ বাড়াবো। এবার ওকে করে দিচ্ছি। দেখুন আমাদের এই কাজটা হয়ে গেল। একটু জুম করি, এই দেখুন কাজটা হয়ে গেছে। এবার এটাকে কন্ট্রোল দেবে টি প্রেস করে আর একটু রিসাইজ করে নিই। এই থাকলো, ব্যাস এটা থেকে গেল এই জায়গাতে।
এবার আমি এখানে লিখে দিব দ্বিতীয় বর্ষ। এবার এই সরস্বতী যে লেখাটা, এটাকে একটু সাইজ বড় করি, যতটা বড় করা যায় এইভাবে বড় করে দিলাম। যথেষ্ট বড় হয়েছে, এন্টার। দেখুন কাজ হয়ে গেল। এবার যখন এই কাজটা হয়ে গেল, নিচের কাজ। এবার নিচের কাজে আমি লিখব লালপুর। টাইপ টুলে ক্লিক করে জাস্ট ক্লিক করলাম, এবার লিখছি লালপুর ধুলিয়ান 742202। সাইজটাকে ছোট করে নেব, কন্ট্রোল দেবে টি দিয়ে সাইজ ছোট। তারপরে এখানে একটা অ্যাড দিয়ে দেবো। অ্যাড দেওয়ার জন্য শেপস নিচ্ছি, চারকোনা একটা রাউন্ড ওয়ালা শেপস নিচ্ছি, দিয়ে এখানে শেপস টেনে নিচ্ছি। দেখুন এইভাবে টেনে নিচ্ছি, মোটামুটি এত বড়। এবার আমি এই লেখাটাকে একটু মিডিল করে দিই। এবার কি করব, টাইপ টুলে ক্লিক করলাম। টাইপ টুলে ক্লিক করার পর জাস্ট একবার ক্লিক করব, তারপরে আমি লিখে দিচ্ছি মন্ডল গ্রাফিক্স। মন্ডল গ্রাফিক্স লেখার পর মোবাইল নম্বর তার নিচে লিখে দিব। আর সবশেষে এই বইটা চাইলে উপরে করতে পারেন। বইটা দেখুন উপরে করে ভালো লাগছে, তো এটাই পারফেক্ট হয়েছে। দেখুন এইরকম বানিয়ে আপনারাও খুব সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবেন। তো আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।